প্রশাসনের কাছে নিরাপত্তা চাই, দিলে তো ভালো কথা, না দিলে আমরা জানি কিভাবে আমার নিরাপত্তা নিতে হয়, আমরা জানি আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। আমি পূর্বে বলেছি, এখনো বলি, সুন্নিরা ঘুমন্ত সিংহ, জাগ্রত করলে খবর আছে। আমি যদি মইরা যাই, আমার যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায়, কিংবা ক্রস ফায়ারে যদি মেরে লায়, কিংবা কোন ওয়াহাবি রাস্তায় হামলা করে আমারে যদি শেষ করে দেয়, ওলি আল্লাহদের দরবারগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কি জান বাজি রাখতে পারবেন? আসলে পারবেন? আমি যদি বাচ্চা থাকি, নাকের আগায় যদি শুধু নিঃশ্বাস থাকে, যদি আহত হয়ে হুইল চেয়ারে বসে থাকি, আল্লাহর কসম করে বলি, ওলি আল্লাহদের দরবারের জন্য, হক প্রতিষ্ঠার জন্য হুইল চেয়ারে করে হলেও আমি প্রত্যেকটা সমাবেশে হাজির হব। আপনি কি পারবেন? হাজির হতে পারবেন? এই দেশের ওয়াহাবিদেরকে নারায়ে রিসালাতের স্লোগান দিলেই তো ওরা বইলা জায়গা, এর মধ্যে তারা এত বড় সাহস পায় কোত্থেকে? এত বড় সাহস পায় কোত্থেকে? প্রশাসনের ভাইদেরকে বলি, এ হাসানুর রহমান হুসাইন নকশবন্দির ইতিহাস খুঁজবেন, ইন্টেলিজেন্টের মাধ্যমে আমাদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট দিবেন। আমরা কখনোই উগ্র না, আমরা দেশের ক্ষতি করি না, আমরা মানুষের ক্ষতি করি না, ঠিক কিনা বলেন? আমরা কোরআন সুন্নাহ মতো ওলি আল্লাহদের দেখানো পথ পদ্ধতি মোতাবেক মানুষদেরকে তাসাউফের পথে ডাকি, মানুষদেরকে নবীর প্রেমের পথে ডাকি, মানুষদেরকে শান্তির দিকে ডাকি, ঠিক কিনা বলেন? এটা যদি কারো অশান্তির কারণ হয়, প্রশাসনের ভাইদের কাছে আমরা একটা বিষয় রাখতে চাই, এদেরকে ভুলে যাইয়েন না, হলি অর্টিজানের হামলা এরাই করছে, রাজধানীতে গাছগুলো এরাই কাটছে, কোরআন শরীফের দোকানে এরাই আগুন দিছে, কয়েকদিন আগে মুর্শিদপুরে জুমা মসজিদ আগুন দিয়ে জ্বালাই দিছে। জুমা মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা মসজিদ ফকিন্নির পোলারা কয় হেন বলে শিরিক বিদআত হয়, অথচ পুরা দরবারের ভিতরে মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও নাই। আমি নিজে সেখানে গেছি, আমি নিজে গেছি, মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও সেখানে নাই। ওলি আল্লাহর দরবারে হামলা করলো, হারা শিরিক বিদআত উৎখাত করে কেমনে? ইমাম সাহেব তালতলা মসজিদের ইমাম হাবিবুল্লাহ বালিশ আর তরকারি চুরি কইরা শিরিক বিদআত উৎখাত করে। শিরিক বিদআত উৎখাতের মানে হইলো তরকারি চোর, শিরিক বিদআত উৎখাতকারীদের মানে হইলো বালিশ চোর, শিরিক বিদআত উৎখাতকারীর মানে হইলো ছাগল চোর, গরু চোর, মহিষ চোর। দেশে কোন জায়গায় যদি আল্লাহর ওলির কোন দরবারে হামলা হয়েছে কিংবা হবে, এমন কোন পরিস্থিতি যদি দেখেন, জীবন দিতে প্রস্তুত আছেন? বলেন, জীবন দিতে প্রস্তুত আছেন? যেখানে আল্লাহর ওলির দরবারে হামলা হবে, যে হামলা করবে তার 12টা বাজায় দিতে হবে, যে হামলা করবে তার হাত পা ভেঙে গুড়িয়ে দিতে হবে, যে আল্লাহর ওলির দরবারে হাত দিবে তার হাত ভেঙে জায়গা মতো ঢুকায় দিতে হবে। পারবেন? পারবেন? ওলি আল্লাহদের মুরিদ মানি এই না যারা অত্যাচার করে যাইব আর আমরা সহ্য করে যাব, এটা না। ওলি আল্লাহর মুরিদ, ওলি আল্লাহর পীর আউলিয়া কেরামের অনুসারীর মানে হচ্ছে জিহাদের সময় জান দিয়া জিহাদ করব, ভালোবাসার সময় কলিজা কাইটা খাওয়াবো। এমন হইতেইব, এমন হইতেইব। সাহস কত বড় রোহিঙ্গার ঘরে রোহিঙ্গা গো, কত বড় সাহস! এদেশে ইসলাম আনলো শাহজালাল বাবায়, শাহপরান বাবায়, শাহপরান বাবার দরবারে হামলা করার পর এখনো তারা আস্ত আছে। আমরা প্রশাসনের উপর এখনো আস্থা রাখি বিদায়, যেদিন আস্থা হারাবো সেদিন একটা অস্তিত্ব থাকবে না। ওরা প্রশাসনের কাছে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে, মিথ্যা অভিযোগ করে, এরা সব সময় মিথ্যাবাদী। নবীজি হাদিসে মোবারকে বলেছেন, সবচাইতে জঘন্য অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা,
দ্বিতীয় নম্বর সবচেয়ে জঘন্য অপরাধ হলো মা বাবার খেদমত না করা। 3 নম্বরে সবচেয়ে জঘন্য অপরাধ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমার নবীর কথা। তাইলে যারা আমার বিরুদ্ধে, গিয়াসউদ্দিন আর তাহেরি ভাইয়ের বিরুদ্ধে যারা থানায় গিয়া লিখিতভাবে মিথ্যাচার করলো, আল্লাহ দেখে নাই? কথা কোন আল্লাহ দেখে নাই? বিচার হইতো না? হইব হইব হইব। মনে রাখবা, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র তোমরা করো না কেন, আল্লাহর পরিকল্পনার চাইতে শ্রেষ্ঠ কোন পরিকল্পনা হতে পারে? আল্লাহ ধরে, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দেয় না। আল্লাহ যেদিন ধরব, ইন্না আযাবি লাশাদীদ, একদিনে খেলা ফাইনাল।